টিউলিপ কি অনুতপ্ত? জবাবে এড়িয়ে গেলেন রেহানা কন্যা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি। তিনি দাবি করেছেন, বাংলাদেশ কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেনি এবং তার আইনজীবীরা যে কোনো আনুষ্ঠানিক প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বলেন, বাংলাদেশে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ সম্পর্কে যে কোনো আনুষ্ঠানিক প্রশ্নের জবাব দিতে আমার আইনজীবীরা প্রস্তুত। তিনি সরাসরি নিজেকে নির্দোষ দাবি না করে বিষয়টি তার আইনজীবীর উপর ছেড়ে দেন। বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য তিনি অনুতপ্ত কিনা এমন প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, আপনি আমার আইনি চিঠিটি কেন দেখেন না এবং দেখেন না যে আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আছে কিনা। বাংলাদেশি কর্তৃপক্ষ একবারও আমার সঙ্গে যোগাযোগ করেনি এবং আমি তাদের কাছ থেকে শোনার জন্য অপেক্ষা করছি। দুর্নীতির একাধিক তদন্তে টিউলিপ সিদ্দিকের নাম আসার পর চলতি বছরের জানুয়ারিতে তিনি যুক্তরাজ্যের ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট উপহার নেয়, রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগের মুখে তিনি ব্যাপক চাপের মধ্যে ছিলেন। শেষ পর্যন্ত তিনি মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান চট্টগ্রামের ব্যবসায়ীদের। ট্রেড ব্যালেন্স বা বাণিজ্য সমন্বয়ের কথা বলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর বিভিন্ন হারে শুল্ক বসাতে যাচ্ছে আমেরিকা। বাংলাদেশি পণ্যের উপর এই শুল্ক হার ধার্য করা হয়েছে ৩৭%। অর্থাৎ আগামী ৯ এপ্রিলের মধ্যে ট্রেড ব্যালেন্স না করলে বাংলাদেশি পণ্যের উপর মার্কিন আমদানিকারকদের ৩৭% শুল্ক গুনতে হবে। এতদিন এই শুল্কের পরিমাণ ছিল গড়ে ১৫%। নতুন আরোপিত এই শুল্ক হার বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে জাতীয় অর্থনীতি। তাই এখন থেকেই সরকারের শীর্ষ মহল থেকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। তবে এ শুল্কারোপ শঙ্কার পাশাপাশি সম্ভাবনা দেখছেন তারা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি এএসএম আবু তৈয়ব বলেন, বেশ কিছু ভুল তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক বসানোর হুমকি দিয়েছে আমেরিকা। সরকারের উচিত কূটনৈতিক চ্যানেলে সঠিক তথ্য তাদের সামনে তুলে ধরা। আমেরিকার পণ্য বাংলাদেশে আমদানি করতে হলে সর্বোচ্চ ৭৪% শুল্ক দিতে হয় আমদানিকারকদের, কিন্তু সব পণ্যের উপর একই হারে শুল্ক দেয়া লাগে না। যুক্তরাষ্ট্র সরকারের কাছে এ তথ্য তুলে ধরতে হবে। এছাড়া তৈরি পোশাকের অধিকাংশ ক্ষেত্রে কাঁচামাল চীন থেকে আমদানি করে রপ্তানি করা হয়। এক্ষেত্রে বৈচিত্র্য আনার সুযোগ রয়েছে। বগুড়ায় আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে, জনমনে আতঙ্ক। বগুড়ায় ৫ আগস্টের পর আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বহু নেতাকর্মী পালিয়ে গিয়েছিলেন। ঈদকে কেন্দ্র করে এর মধ্যে ঘরে ফিরেছেন অনেকেই। এদের মধ্যে প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে সখ্য গড়ে গোপনে দলকে সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এসব আসামি অবাধ বিচরণ করছে নগরের বিভিন্ন এলাকায় পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে। ফ্যাসিবাদের দোসর এসব সন্ত্রাসীদের আনাগোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলার বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কিছু নেতা গ্রেপ্তার হন। এরপর থেকে দলটি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যান। কিন্তু ঈদ উপলক্ষে দলটি ও এর অঙ্গ সংগঠনের নিচু স্তরের অনেক নেতা ঘরে ফিরেছেন। খায়রুল হক এখনও ধরাছোঁয়ার বাইরে। শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মূল কারিগরের ভূমিকায় ছিলেন বিচারপতি এবিএম খায়রুল হক। দলীয় উদ্দেশ্যপ্রণোদিত আদেশ, নির্দেশ ও রায় দিয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে অব্যাহত সহযোগিতা দিয়ে গেছেন তিনি। এসব আদেশ নির্দেশের কারণে বিচারকের আসন কলুষিত হলেও লাভবান হয়েছেন শেখ হাসিনা। বিচার বিভাগকে ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ভূমিকায় থাকলেও খায়রুল হক এখনও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। বিচার বানচালে বিপুল অর্থ ঢালার প্রমাণ ট্রাইব্যুনালে। জুলাই আগস্টে গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ প্রধান কুশীলবদের বিচার প্রক্রিয়া শুরুর পূর্ব মুহূর্তে তাদের বাঁচাতে একটি চক্র বিপুল পরিমাণ অর্থ ঢালছে এবং মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এ সংক্রান্ত অনেকগুলো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ট্রাইব্যুনালের হস্তগত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একথা বলেন। তিনি বলেন, জুলাই আগস্টের গণহত্যায় ট্রাইব্যুনালের বিচার বানচাল করতে পতিত সরকারের একটি নির্দিষ্ট চক্রের মোটা অঙ্কের অর্থের বিনিয়োগ সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে চিহ্নিত করা হয়েছে নেপথ্যের কুশীলবদেরও। এদিকে জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনা সহ প্রধান আসামিদের মামলাগুলোর
খসড়া তদন্ত প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে আসা শুরু হয়েছে। এ জাতীয় সব তথ্য উপাত্ত ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে জমা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই গণহত্যাসহ গুম-খুনের অপরাধ প্রমাণে তথ্য প্রমাণ রয়েছে খসড়া তদন্ত রিপোর্টে। ফলে হাসিনা সহ প্রধান অপরাধীদের পার পাওয়ার কোনো সুযোগ নেই।